আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আসছি। যে দেখুন বাহিরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা অনেক সুন্দর আজকে, মেঘলা মেঘলা ওয়েদার। তো মেঘলা ওয়েদার হওয়াতে আজকে চিন্তা করলাম যে মোগলাই পরোটা বানাই বাসায়। আমার ছেলেরা এটা অনেক পছন্দ করে, বলে যে মা আজকে মোগলাই পরোটা বানাও। তো মোগলাই পরোটা বানানোর জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এদিকে একটা বলে পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা আমার কাছে অনেক ভালো লাগে। মোগলাই, লুচি, নিমকি, সিঙ্গারা এগুলোর মধ্যে দিলে অনেক ভালো লাগে। তো এদিকে আমি তেল দিয়ে দিলাম। তেল আর ময়দা সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে হালকা গরম পানি, কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। একদম ঠান্ডা পানি দিয়ে করলে হয় কি, কেমন যেন একটা হয়ে যায়, মানে মাখাতে গেলে খুব একটা ভালো লাগে না, ডোটো তেমন একটা সুন্দর হয় না। তো একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা অনেক সফট হয়, দেখতে অনেক সুন্দর হয়, মোগলাইগুলো অনেক সফট হয়। এজন্য আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলাম। ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন ঢেকে এক সাইডে রেখে দিব। এদিকে আমি 3টা ডিম নিয়েছি, 3টা ডিম ফাটিয়ে নিব। তারপরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি সবগুলো একসাথে খুব ভালোভাবে লবণ দিয়ে মিক্সড করে এটার সাথে মিশিয়ে নেব। আসলে বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। বৃষ্টির দিনে আমার মতো ভাজা পোড়া খেতে কে কে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। তো সবগুলো উপকরণ একসাথে এটার মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর লাস্ট পর্যায়ে এসে যে ম্যাগি মশলা বা চাট মশলাও দিতে পারেন। এই মশলাটা দিলে মোগলাইটা খেতে অনেক ভালো লাগে, টেস্টটা অনেক ভালো আসে আর কি। তো সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে খুব সুন্দরভাবে মিক্সড করে সাইড করে রেখে দেব। এদিকে ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেব আমার ডোটা কেমন হয়েছে। হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে একে একে লিচি কেটে নেব। আমার যতটা প্রয়োজন অনুযায়ী আমি লিচিগুলো কেটে নেব। তো আমরা বাসায় স্বাভাবিকভাবে যে রুটিগুলো তৈরি করি এর চাইতে একটু পাতলা হবে। রুটিটা পাতলা হলে মোগলাইটা অনেক ভালো হয় আর কি, একটু ভাজাটা মুচমুচে হয়। ভারী হলে তেমন একটা মুচমুচে হয় না। এখন এটার মধ্যে মিক্সড করে রাখা উপকরণ দিয়ে আমি সাইড দিয়ে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দেবো, লাগিয়ে তাকে বানিয়ে নিব। এদিকে তেল প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসুক। এদিকে আমি মোগলাইটা রেডি করে নিব। আজকাল কেমন জানি ভালো লাগে না, শুধু কেমন জানি একটা লাগে। আসলে ছোটোবেলার জীবনটাই অনেক সুন্দর। যতই বড় হচ্ছে দিন দিন জীবন থেকে আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ছোটোবেলায় যে কোনো কিছুতে, অল্প কিছুতে অনেক খুশি হতাম। অল্প কিছু একটা পেলে মনে হতো কি যেন পাইছি জীবনে। আর এখন অনেক কিছু পাইলেও মনে হয় যে কিছু নাই। আর বিশেষ করে যার ফ্যামিলি পূর্ণ আছে, বাবা মা ভাই বোন সবাই আছে, তাদের ফ্যামিলিটা, তাদের জীবনটা আসলে অন্যরকম। মানুষের জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা মূল্যবান হয়ে যায়, সেটা আজকে রিয়েলাইজ করতে পারছি। এদিকে তেল গরম হয়ে আসছে, আমি মোগলাইটা দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আরেক পিঠ খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। আমি কিন্তু ডুবো তেলে দেইনি, তেলটা একটু কম দিয়েছি। খুব ভালো করে এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ ভেজে নিচ্ছি।
কিছুদিন হলো মাত্র, এই তো 2 মাসের মতো হলো আমার মা মারা গেছে। আমার মনে হয় যেন আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। কোনো কিছুর বিনিময়ে যদি আমার মার আমি ফিরে আনতে পারতাম, মানে কি বলবো, আমার জীবন আর কিছু চাওয়ার ছিল না। যাই হোক, এদিকে মোগলাই পরোটা হয়ে গেল, যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে মোগলাইগুলো এত সুন্দর হয়েছে, এত কি বলবো, একদম মুচমুচে হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিব। মুচমুচে হয়েছে এবং একদম সফট হয়েছে। এই যে দেখুন, কাটা দেখে বুঝতে পারবেন যে আসলে মোগলাইটা কতটা মুচমুচে এবং কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, মুচমুচে হয়েছে। দেখতে যেমন সফট হয়েছে, মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আমার ছেলেরা তো অনেক পছন্দ করে খাইছে। দেখে বললো যে মা আরেকদিন তৈরি করো, আজকে খেয়ে মন ভরে নাই। আরও বেশি করে বানানোর জন্য ছেলেরা ফোর্স করছে। দেখে আরেকদিন মোগলাই পরোটা তৈরি করব। ঠান্ডার দিনে এসব খেতে অনেক ভালো লাগে। মাশাল্লাহ, খেতে অনেক মজা হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে, ভেতরের দিকটা অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো দেখি খাওয়া দাওয়া শেষ করে রাত্রিবেলায় ছাদে উঠে আসলাম। ঠিক ওই সময় একটা ট্রেন যাচ্ছিল, তো ভাবলাম দুইটা ভিডিও করে নিই। ভিডিওটা অনেক ভালো লাগছে আমার কাছে। রাত্রিবেলা চারদিকটা অনেক সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।